মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট আমার ওস্তাজুল মোকাররম, অত্র এলাকার অত্র গ্রামের একজন যোগ্য ব্যক্তি, তিনি আজও আপনাদের মাঝে আছেন এবং আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এর জন্য একটু শুকরিয়া আদায় করা যাক। একবার বলুন আলহামদুলিল্লাহ। কি হলো আপনাদের জি? সালাম দিলু তা ওই হালাত, আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় অত্র এলাকাবাসী, শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর পুঁথি হইতে দুই জায়গা থেকে কয়েকখানা আয়াত পাঠ করলাম। ইনশাআল্লাহ যিনারা আরবিকের সঙ্গে যুক্ত, আশা করা যায় যে আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্জমা কি হবে বুঝে গেছেন, অবগত বা জানেন। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আলহামদুলিল্লাহ যে আপনারা মহিলা প্যান্ডেলটা খুব সুন্দরভাবে এবং মানে একটু দূরে রেখেছেন, করেছেন, এটা খুব ভালো। কোনো আওয়াজ হবে না, ঝামেলা নেই, বাস। কিন্তু এটা অনুরোধ করবো যে হয় বাচ্চাদেরকে আওয়াজ বন্ধ করান, আনালে এখান থেকে পাঠিয়ে দেন। কোনটা করবেন? এই বাচ্চাগুলোকে মানে একটু কথা বলতে একটু নিষেধ করেন। হ্যাঁ, উঠিয়ে আপাস মারিয়ে না। আচ্ছা, যাই হোক, চলেন এবার আমি আগে বাড়ি। ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক। আমার দিকে চেয়ে থাকবেন। যে কটা মানুষ গচ্ছিত হয়ে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আপনারা খুব নীরবে এবং গচ্ছিতভাবে, আর ঠান্ডা এখন বেড়ে চলেছে, তারভাবে সেটে সেটে জমে জমে বসে আছেন, একবারে খুব আদবের সহিত বসে আছেন, আলহামদুলিল্লাহ। আর যারা আসবেন তাদেরও বলবো যে এইভাবে যেন বসে কোরআন এবং হাদিসের আলোচনা যেন তারা শুনে যায়। চলুন, কিছু জায়গাতে প্রথা আছে, যেমন মালদার ভিতরে মানিকচক মিল্কি, মালদার ভিতরে কালিয়াচক থানা, মালদার ভিতরে গাজলের কিছু কিছু জায়গাতে মানে 2 দিন ব্যাপী জালসা আছে বা হচ্ছে। তারপরে আবার যখন দক্ষিণ দিনাজপুরের দিকে যাবেন তখন ওরাও আবার 2 দিন ব্যাপী জালসা। উত্তর দিনাজপুরে 1 দিন ব্যাপী, শুধু 1 দিনই। আমাদের মালদার ভিতরে পুখুরিয়া রতুয়া থানার ভিতরে 1 দিন ব্যাপী। হরিশ্চন্দ্রপুরে মালদার ভিতরে যদি নাম্বার 1-এ জালসা করার দিক দিয়ে থাকে তো হরিশ্চন্দ্রপুর থানা আছে, তো ওনারাও 1 দিন ব্যাপী। তো আলহামদুলিল্লাহ, এখানে ওখানে যেখানে সেখানে কোরআন এবং হাদিসের আলোচনা আমরা শুনতে পাই। যদি আপনি মোবাইলটাকে অপব্যবহার না করে যদি আপনি উপকারের জন্য ব্যবহার করেন, শুধু আপনি গুগল সার্চ করেন বা আপনি ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জারে যান আর বলেন অমুক মাওলানার বক্তৃতাটা দেন, তো আপনাকে ফার্ম করে যার নাম বলবেন চলে আসবে, আপনি শুনবেন। যারা ইউটিউব আর ফেসবুকে ভাইরাল হয়ে আছে, আপনি নামটা উচ্চারণ করতে গেলেই আপনি পেয়ে যাবেন। তো আমি মোবাইলটাকে অপব্যবহার না করে আমি যদি কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে হাদিস এবং কোরআন, মাওলানারা বলছেন
আমি সেটা যদি একটু কান লাগিয়ে শুনি, যদি সেটা কি বলছে একটু আমলে পরিণত করি, আপনার কাজে দেবে। তো যাই হোক, আমরা যেইভাবে হোক না কেন এই কথাগুলি আমরা শুনতে পাই, আলহামদুলিল্লাহ। তো এখন ওপেন আপনার সম্মুখে আমি হাজির হয়েছি, আপনারা আমার দিকে চেয়ে আছেন। ইনশাআল্লাহ আমি যে আপনাকে বাজে কথা বলে চলে যাব, এটা আমার ধ্যান ধারণা নেই, এটা বিবেক আমার বলে না। ইনশাআল্লাহ আপনাকে আমিও আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন এবং হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ। অতএব শুধু আপনাদের এই নীরব থাকাটাই জ্ঞানের পরিচয় হবে। চলুন এবার আগে বাড়ি। আমরা সকলেই এটা জানি বা আমরা অবগত যে আমাদেরকে এই পৃথিবী ছাড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়া আমাদের ছাড়তে হবে, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তারপরও কিছু মানুষ এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছে। আচ্ছা, যে দুনিয়া আমাকে ছাড়তে হবে, তারপরও কেন আমরা এই ধনের মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আমরা আখিরাতকে কেন ভুলে থাকি বলুন? এই ভুলে থাকার কারণটা কি জানেন? তার কারণ একটাই, যে আমার আর আপনার ভিতরে যে একটা ইমানের গতি থাকতে হবে, ইমানের একটা তেজ থাকতে হবে। এই ভোল্টেজ, এই তেজটা আমার ভিতর থেকে হারিয়ে আছে, কাজেই এখনো পর্যন্ত আমার ভিতরে ইমান জায়গা পায়নি বলেই আমি এখন শুনলাম, মনে করুন রাত্রি 1টাতে জালসা শেষ হলো, আপনি ঘুমালেন, শরীরকে আরাম দিতে হবে, এটাও শরীয়ত বলে, ঠিক আছে। আপনি ঘুমালেন, আরাম করলেন, মসজিদে আজান হচ্ছে, ফজরের আজান, আর আপনি ঘুমিয়ে আছেন। এতক্ষণ ধরে 2 দিন ব্যাপী জালসা করে 1টার সময় ঘুমানোর পর ফজরের সময় যদি জামাতের সহিত নামাজটাই আদায় না করবেন, তাহলে এবার জবাবটা আপনি কি করে দিবেন? একটু মাথায় উঠাবেন কথাগুলি, আমি কি বলতে যাচ্ছি। তবে হ্যাঁ, এই দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে যে আমরা আখিরাতটাকে ভুলে বসেছি বা ভুলে থাকি, অথচ আল্লাহ বলছেন আখিরাতের জীবনেই হচ্ছে প্রকৃত জীবন। কিন্তু তারপরও আমরা প্রাধান্য দিয়ে চলি। একটা আপনাকে কথা বলি, আমার একটা বন্ধু, এত ওর সাথে আমার সম্পর্ক খাতির, আপনাকে বোঝানোর জন্য বলছি। 2টো কাজ আমাকে সব জায়গাতে করতে হয়, এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে, যে 2টো দায়িত্ব আমাকে জালসাতে পালন করতে হয়। ইনশাআল্লাহ আমি পালন করে দেব, আপনারা মানে বিচলিত হবেন না। তো ঠিক আমি ওকে বলছি যে দাদা আপনি নামাজ কেন পড়েন না? বলছে হ্যাঁ তেরিকা, যখনই তোমার সঙ্গে মোলাকাত হয় তুমি নামাজের কথা বলো। রমজান মাস যখন আসে, ওপেন যেই দিনের বেলায় খাওয়া আর পান করা হারাম আছে, ওকে দেখি যে দিনের বেলাতে ওপেন, মানুষকে ও ভয় করে না। আপনার দেখছি ভাত খাচ্ছে, পানি পান করছে, আরো কিছু খাওয়া দাওয়া করছে। বলছে এটা ঠিক হচ্ছে? বলছে আল্লাহকে ভয় করি না তো আমি মানুষকে দেখে কেন ভয় করে? কথা তো ঠিকই, যে আল্লাহর যার ভিতরে ভয় নাই, তো মানুষকে 2 ঘন্টার জন্য ভয় করে আর কি হবে? ঠিক আছে ভাই, এগুলো ছেড়ে দাও। হত্যারিকা, যখনই তোমার সঙ্গে মোলাকাত হয় তুমি আমাকে শুধু নামাজ আর রোজার কথাই বলো, আর কোনো কথা আছে? তখন বলছি যে মামা, দাদা একটা কথা বলি। কি ভাই? বলছে এটা শুনেছি তোমার বিবির মুখ থেকে যে তুমি কিন্তু মানে এই ব্যবহার করো, এই খাও, এই পান করো, তো ছেড়ে দাও। সকালে বললাম, আর বৈকালে কুমারগঞ্জের মদের ভাট্টিতে গিয়ে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। বলে মুলি সাহেব 1 গ্লাস খাবে না? কি করবে? 24 ঘন্টায় তার দেহের গরম, 24 ঘন্টায় তার যেন আপনার গৈরবের কথা। তখন বলছি যে নামাজটা পড়বে কি? বলছে মাওলানা আমার তো বয়স এখন 30 হলো, এখন তো আমি নওজওয়ান, আমি তরুণ, এখন বয়সটা আমার কি হয়েছে আমি জানের পারওয়া করি না। বয়সটা একটু ভারী হতে গেলে ঠিক আল্লাহর ইবাদতে লেগে যাব, আপনার মাথা ব্যথা কেন হয়? আহা, আপনি একটা আমার কথাতে খেয়াল করুন, যে ভারতবর্ষে হায়দ্রাবাদ থেকে 40 থেকে 42 জন যে উমরাতে গিয়েছিল, তারা বাস অ্যাক্সিডেন্ট করে 42 জনই মারা গিয়েছে। শুনেছেন? একটু হ্যাঁ না বলুন, এই ঘটনাটা কি শোনা আছে? ফেসবুকে আমরা দেখেছি 42 জনই আপনার জন্য ওই বাস অ্যাক্সিডেন্ট করে তারা মারা গিয়েছে। এখন আমি আপনাকে বলছি, তো তারা কি জানছিল যে আমরা এখানে শেষ হয়ে যাব আর বাড়ি ফিরে যেতে পারবো না?
18 জন একই পরিবারের ইন্তিকাল করেছে। যেই লোকটাকে দিন আর রাতে আমার সম্পর্কের জন্য নামাজের কথা বলি, আমাকে ধিক্কার জানাই। বর্তমানে এখন 32 বছরের মাথায় বেচারা এখন কবরে ঘুমিয়ে আছে, নামাজ ধরাতে পারেনি। তাহলে একে গাফেল করে রেখেছে কে? সম্পদে, একে নিজের সন্তানে, ধন সম্পদে, আখিরাতকে এর বরবাদ করে এখন বর্তমানে কবরে ঘুমিয়ে আছে। এক সেকেন্ডের জন্য তাকে আমি মসজিদে নিয়ে আসতে পারিনি, বুঝাতে পারিনি। আর রসুলের একটা হাদিস আছে বুলগুল মারামের কেতাবুল জুমাতে, বাবুল জুমাতে হাদিস আছে যে পরপর মানুষ যদি 3 জুম্মা ছেড়ে দেয়, রানিং পরপর 3 জুম্মা, তাহলে হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেয়। ঈমান নামের জায়গাটা ভিতরে আসাটা অসম্ভব হয়ে যায়। তাহলে আপনি কত নামাজ ত্যাগ করেন, বাড়ি গিয়ে অঙ্কটা কষিয়েন। তাহলে এই রকমের যদি আমি আর আপনি আচরণ করে থাকি, তাহলে আমার আর আপনার আখিরাত বরবাদ হচ্ছে। আপনি জানুন যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। রাসূল বলছেন, কেন এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলো? পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, অথচ কেন আমরা এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতটাকে ভুলে থাকি? ভাইজান, একটু আমার বক্তব্যের মাঝে একটু ডিস্টার্ব করছি, আর বারবার ডিস্টার্ব করাইন না, না আমার ওয়াজের লাইনটাই কেটে যাবে। যেটা আমি আপনাদেরকে বুঝানোর জন্য তৈরি হয়ে এসেছি। যারা আপনারা আছেন খুব সুন্দরভাবে বসে আছেন, আমি যে আপনাদের মানে কি বলে যে আর আমি বলবো, তো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে একটু কষ্ট দিচ্ছে দাদারা, একটু যদি আর এগিয়ে চলে আসেন, পিছনে দাদাদের একটু বসার সুযোগ হয়ে যাবে। একটু কষ্ট করবেন, একটু শুধু এগিয়ে চলে আসেন হালকা ভাবে, একটু বাস। খুব বসে আছেন খুব ভালোভাবে, আমাকে উঠাতেই কেমন লাগছে। এভাবে কোনো জায়গাতে হয় না জি ভাই, বলতে হয় করজোড়ের মাধ্যম দিয়ে। ভাই যারা দাঁড়িয়ে আছে চলে আসুন এইদিকে, আর যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন চলে আসুন। এত সুন্দর হয়ে বসে আছে আর আমি এলোমেলো করব, এটা আমাকে খারাপ বুঝাচ্ছে। ভলান্টিয়ার যারা আছো, কোথায় আছো? এখানে তোমার দরকার, তোমাদের তোমরা ছেড়ে কোথায় চলে গেলে? এখানে আসো, আর লোকজনকে জায়গা দেখে বসে সুন্দর বসাও। আলহামদুলিল্লাহ, বসাও। এলোমেলো সব দাঁড়িয়ে আছে, কোথায় আছে? আর তোমরা কোথায় হারিয়ে আছো? এসো, তাড়াতাড়ি এসো, লোকজনকে সুন্দরভাবে জায়গা মতো বসাও। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনেছেন, ইমানের পরিচয় দিয়েছেন। ভাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, একটু বসুন। আমি কি আলোচনা করতে যাচ্ছি আপনারা শুনতে পাবেন। হ্যাঁ চলুন আগে বাড়ি। আচ্ছা একটু শয়তানকে তাড়িয়ে দেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা চলুন এবার আমি শুরু করি, যাতে আপনার মগজে উঠে যায়। তা কি যে তারপরও যেই বন্ধু এখন 32 বছরের মাথায় কবরে, এইরকম যদি আমি আচরণ করে যাই, তাহলে এটা মগজে উঠিয়ে নেন যে আমার আখিরাত বরবাদ, আমার কবরে আমার বরবাদ, হাসরের ময়দানে বরবাদ, মিজান পাল্লায় আমার বরবাদ। তো রাসূল বলে গিয়েছেন ভবিষ্যৎবাণী যে তুমি জানো হে যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, তারপরেও কেন তুমি পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলো? এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আনকাবুত এটা 29 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এটা হলো খেলতামাশার দুনিয়া। জি, অথচ আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। তারপরও আমরা আখিরাতকে ভুলে বসেছি। চলুন একটা আপনাকে হাদিস শোনাই, যাতে আপনার মগজে উঠে যে কেমন এই যে আখিরাতের জীবনই প্রকৃত জীবন, তারপরও আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলি। তো রাসূল বলছেন যে শোনো, পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, একটু মগজে উঠিয়ে ধরার মাটিতে চলাফেরা করো। কেমন? তা আপনাকে হাদিসটা শোনাই। নবীজি বলছেন, এখরাজু ফিকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা সালাতিহিম
ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম ওয়া আমালাকুম মা'a আমালিহিম ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিরু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসানি লা ইন আনা আদরাকতুহুম লা আক্তুলান্নাহুম কাতলা আদিন। নবীজি বলছেন, হযরতে আবু সাঈদ খুদরি তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে বলতে শুনলাম। নবীজি এই হাদিসটাকে বয়ান করছেন আর আমি আবু সাঈদ খুদরি নবীজির মুখ থেকে বলতে শুনলাম। কি বলতে শুনলাম? নবীজি বলছেন, তোমাদের মধ্যে এমন একটি গোষ্ঠী বের হবে, এমন একটি সম্প্রদায় বের হবে, এমন একটি দল বের হবে, এমন একটি কওম বের হবে। নবীজি বলছেন যে তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে অতি তুচ্ছ মনে করবে, তাদের যেন সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। নবীজি বলছেন, শোনো, ওই সম্প্রদায় বের হবে তো তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। নবীজি বলছেন, এ পবিত্র আল্লাহর কোরআন, এ পবিত্র আল্লাহর কোরআন, এই কোরআনটা আল্লাহ তাআলা কি জাদু দিয়েছেন, কি আল্লাহ মধু দিয়েছেন। এই পবিত্র কোরআনটাকে আমি আপনাকে বলি, নবীজিকে আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছিলেন যে যখন তিনি রাতের অন্ধকারে কোরআনটাকে পড়তেন তখন যেন আপনার চুপে চাপে মক্কার লোকেরা আবুল আহাব, উতবা, সাইবা এরা যেন নবীজির কোরআনটাকে শুনতে যেত। এখন আমি আপনাকে বলি, আল্লাহ কি কোরআনে জাদু দিয়েছেন, কি মধু দিয়েছেন যে নবীজি কোরআনটাকে পড়তে গেলে ওরা যেন রাতের অন্ধকারে চুপে চাপে ওই দুষ্টরা যারা নবীর চরম বিরোধিতা করে, নবীর চরম শত্রুতা করে, তারপর ওরা নবীজির কোরআনটাকে তারা অন্ধকারে শুনতে যেত। আমি আপনাকে বলি, এরা দুষ্ট দুরাচার হতে গেল নবীর কোরআনটাকে তারা শোনার জন্য যেত। কিন্তু নবীজি বলছেন যে শোনা, ওই সম্প্রদায় যে বের হবে, ইয়াকরাউনাল কোরআন লা ইউজাবিরু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। নবীজি বলছেন, ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকুস সাহবা মিনার রামিয়াতে, শোনো, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। নবীজি বলছেন, শোনো, তারা এই মধুর বাণী কোরআনটাকে তারা তেলাওয়াত করবে, তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। নবীজি বলছেন, এমন একটি সম্প্রদায় আর গোষ্ঠী এই আপনার জন্য বের হবে যে তাদের আমলের তুলনায় আমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে, কোরআন তেলাওয়াত করবে, তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। নবী বলছেন, তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহু আকবার। তারপরে কি হবে জানেন? ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। এখন আমি আপনাকে বলি যে এটা দুনিয়াতে আমি আপনি ভারতবর্ষের মাটিতে দেখতে পাই যে বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করে। আপনি এই হাদিসের বাস্তবতা, আপনি এই ভবিষ্যৎবাণীটা একটু মিলিয়ে নেবেন কেমন তারা হত্যা করে। কয়েকদিন আগে আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট স্টেশন থেকে বাড়ি আসছিলাম। ওখানে আমি ট্রেনে উঠবো, একটা বয়স্ক মানুষ বেশ লম্বা দাড়িটাকে আপনার সুন্দর করে ছেড়ে আছে। ওই মানুষটা আপনার স্টেশনে ভোর আপনার 5টার সময়
একটা জায়গাতে সিটে যেন বসে আছে। দুইজন তরুণ যুবক তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, বাড়ি কোথায় হলো, কোন জায়গাতে তোমার বাড়ি, কি কারণে এত ভোরে এসেছো? আমি অমুক জায়গায় যাব, আমাকে 1,00,000 জংশনে নামতে হবে, ওখানে আমার কাজ আছে। আমরা দুইটা মাওলানা, আমরা যেন মুসাফির খানাতে আমরা বসে আছি, ওখানে জবাব করার ক্ষমতা হলো না, আমরা ওখানেই চুপচাপ আছি। কি বললো না বললো দাদারা আমার, ভারতবর্ষের পরিস্থিতিটা আপনি একটু দেখান তো। ওই ব্যক্তিটার কাছ থেকে ছোট্ট একটা মোবাইল ছিল, মোবাইলটাকে কেড়ে নিল। ব্যক্তিটার কাছ থেকে আমরা যে হাট বাজার ওই ব্যাগগুলোকে নিয়ে যাই, ব্যাগটাকে কেড়ে নিল, পোশাককে কেড়ে নিল, গায়ের জামাটাকে কেড়ে নিল, গালে 1-2টা করে চড় লাগিয়ে দিল, ওখান থেকে তারা চলে গেল। নবীজি বলছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা বেছে 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 মুসলমানদেরকে তারা হত্যা করবে। এখন আমি আপনাকে বলি, কয়েক বছর আগে ঝাড়খণ্ডের মাটিতে দামুন তাবরেজ আনসারীকে হত্যা করা হলো। আপনি পশ্চিমবঙ্গের মাটিতে আপনি দেখুন তো 24 পরগনায় যে আপনার ওই গরু নিয়ে মুসলমানদেরকে মারপিট করা হলো, শুনেছেন কি শুনেননি আপনি জানেন। তারপরে আপনাকে বলি, কয়েক বছর আগে আমাদের পূর্বে বাংলাদেশ, তার পূর্ব হলো মায়ানমার, ওই মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে এতটাই তারা আপনার জুলুম করেছে, অত্যাচার করেছে, সুবহানাল্লাহ। আপনি আনাচে কানাচে ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে মুসলমানদের প্রতি জুলুম করা হয়, নারীদের ইজ্জত নিয়ে খেলা হয়। হায় রে আল্লাহ, আপনি গুজরাটে দেখুন, বর্তমানে এখনো পর্যন্ত ফিলিস্তিনের মাটিতে কচি কচি বাচ্চারা খাবার জন্য তারা তারায় তারায় করে, শিশু বাচ্চারা কান্না করে, বৃদ্ধ মানুষেরা তারা বাসের আপনার জন্য ঠেলায় চলতে পারে না, তারপরও তাদের প্রতি জুলুম করা হয়, বিশেষ করে এই ইহুদিরা, এই দুষ্ট দুরাচারেরা। নবীজি বলছেন, শোনো, এমন একটা দিন আসবে আর সময় আসবে, ওই সম্প্রদায়েরা তারা ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। আপনি একটু কথা বলুন যে এই প্রস্তুতি আমাদের দাঁড়িয়েছে না দাঁড়িয়ে, হ্যাঁ না না, একটু কথা বলুন। প্রস্তুতি আমরা এখন দেখেন যে অবস্থাটা কি হচ্ছে, আমরা এগুলো দেখতে পাই কি পাই না, একটু কথা বলবেন, একটু কথা বলুন। যা দিয়ারের মানুষ, রুটি খাওয়া মানুষ আল্লাহ কেন কথা কহে না আল্লাহ। আমাদের প্রস্তুতিটা এখন খুব শোচনীয় না নয়, অবস্থাটা খারাপ নয়। দেখেন তো নবীজি বলছেন যে এইরকম হবে হালাত, যে এমন একটা সময় আর দিন আসবে যে মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করবে। আপনি দেখুন বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আর রাসূল কি বলছেন জানেন, ওয়ায়াদউনা আহলাল আওসান, যারা মূর্তি পূজা করে, যারা পাথর পূজা করে, যারা দেব দেবীকে মানে, এদেরকে সম্মানের সহিত ছেড়ে দেওয়া হবে। যারা মূর্তি পূজা করে, পাথর পূজা করে, এদেরকে সম্মানের সহিত ছেড়ে দেওয়া হবে। আপনি এখন দেখুন তো ভারতবর্ষে আপনার জন্য বাবরি মসজিদটা দখল হয়ে গেল, বাবরি মসজিদটা চলে গেল, তারপরও মুসলমান ঈমানের দুর্বলের কারণে মাথা চাড়া দিতে পারলাম না। কিন্তু ওখানে যে রাম মন্দির হলো, এদেরকে সম্মানে ছেড়ে দেওয়া হলো। আপনি দেখেন তো মালদার মাটিতে আদিনা মসজিদটাকে নিয়ে কতটা তোলপাড় হলো। মুসলমান যদি নাক গলিয়ে মুচিয়ে কথা বলেছে, তাহলে এরা আক্রমণ করে, এদেরকে রাস্তায় ধরে মারপিট করা হয়। এখানে ওখানে আপনার যেন বিশাল যেন একটা তর্ক চলে আসে, এরা বলতে গেলে এদেরকে সম্মানের সহিত ছেড়ে দেওয়া হয়। আমি এখানে ওই জায়গাতে, অমুক জায়গাতে, অমুক রাজ্যতে, অমুক জেলাতে রাম মন্দির তৈরি করা হবে, ওখানে মন্দিরে এত এত, ওখানে মন্দিরে এত এত করা হবে। আপনি বলেন তো ঠিক যেন নবীজি বলছেন যে যারা এইভাবে মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করবে, এদেরকে সম্মানের সহিত ছেড়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কয়েকজন ব্যক্তিকে ভালোভাবে দায়িত্ব দেওয়া হয়েছে,
এলোমেলো নয়, তারা খাতা নিয়ে মেয়েদের প্যান্ডেলে যাচ্ছে। এদেরকে আপনারা লাগাতে পারেন, দান দিতে পারেন। নজরুল সাহেব আর তার সাথে কয়েকজন বলতে এসেছিলেন যে আপনারা এখান থেকে গান করুন, আমরা মেয়েদের প্যান্ডেলে যাচ্ছি। এই জন্য বলা হচ্ছে যে মেয়েদের প্যান্ডেলে কয়েকজন ব্যক্তি যাচ্ছেন, আপনারা যথাসাধ্য ওনাদের হাতে দেবেন এবং লেখার থাকলে লিখে দিন। আচ্ছা, তো এবার আমি আপনাদেরকে বলছি যে দেখেন যে প্রস্তুতির আমাদের কি দাঁড়িয়েছে, আগামীতে আরো কি হবে। নবীজি যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন তা বাস্তবে আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। আল্লাহ পাকের রাসূল একটা কথা বলেছেন যে যদি আমি তাদেরকে পাই তাহলে আমি আদ সম্প্রদায়ের ন্যায় তাদেরকে আমি হত্যা করব। কিন্তু নবী তো আমাদের মাঝে নেই, নবী নেই, এটা আফসোসের কথা। নবীজি এই কথাটা বলে গিয়েছিলেন। তা আপনি দেখুন যে এই প্রস্তুতিটা, এই অবস্থাটা কি হচ্ছে। আল্লাহ পাকের রাসূল আরেকটা হাদিসে বলেছেন, ভালো করে শুনবেন। নবীজি বলেছেন ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন খুদাসাউল আসনানে সুফাহাউল আহলামে। নবীজি বলছেন শেষ জামানায় অল্প বয়সী তরুণদের আবির্ভাব ঘটবে। নবীজি বলছেন ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়াতে, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, এত সুস্বাদের কথা বলবে, তারা সমাজে এত ভালো ভালো কথা বলবে, ওদের কথা শুনে আপনার হৃদয়টা যেন খুশিতে আটখানা হয়ে যাবে, আপনি শান্তি পেয়ে যাবেন। সত্যি একটা তরুণ মানুষের কথা শুনে আমার মনটা জড়িয়ে যায়। কিন্তু আপনি জানেন না যে এই লোকটা পাক্কা হারামি, পাক্কা যেন চিটার। নবীজি বলছেন এমন একটা দিন সময় চলে আসবে, সে জামানায় ও অল্প বয়সী মানুষদের, তরুণদের আবির্ভাব ঘটবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে তারা সমাজে মিষ্টি মিষ্টি ভালো ভালো তারা কথা বলবে। আপনি বলবেন এই মানুষটা কত চরিত্রবান, কত উত্তম মানুষ। একটা আপনাকে প্রমাণ দিয়ে দিই যে মিষ্টি মিষ্টি কথা বলার কারণটা আপনাকে বলি। আপনার এই মানিকচক থানাতে এই কথাটা এসেছে কিনা আমি জানি না, এটা বলতে পারবো না। একটা ভাইয়ের আমি জলসাতে গিয়েছিলাম, তিনার নাম দোষ মোহাম্মদ, তিনার বাড়ি হরিশঙ্কর মিশ্র পাড়া। এবার ওই জায়গাতে প্রোগ্রাম করছি, এরকম রানিং আমার বক্তব্য চলছে, আর হঠাৎ করে বক্তব্যের মাঝে একটা ফোন আসলো, আর ওই মালিককে ফোনটা দেওয়া হলো। মালিককে বলছেন আপনার মাদ্রাসা এইরকম, তা আমি আপনার মাদ্রাসার সিচুয়েশন দেখে, অবস্থাটা দেখে আমি 3,70,000 টাকা দান দিলাম। এটা সৈনিক ফান্ড থেকে টাকাটা এসেছে। এখন আপনাকে বলি ওই 3,70,000 টাকা মাদ্রাসার মালিকটা পেয়ে খুশি হলো। তখন বলছেন ভাইজান এই টাকাটাকে পাবার জন্য আপনাকে 30,000 টাকা ব্যাংকে জমা লাগবে, অতএব এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনি টাকাটা মারেন, আগামী কাল 10টার সময় অবশ্যই আপনি টাকাটা পেয়ে যাবেন। এখন আমি আপনাকে বলি নবীজি বলছেন যে শেষ জামানায় ওই মিষ্টি মানুষের আবির্ভাব ঘটবে, তরুণদের আবির্ভাব ঘটবে, সমাজে তারা উত্তম কথা বলবে। এই লোকটা কত পাক্কা চিটার, কত হারামি। আমার পলাশবনা মাদ্রাসা তো এই কাণ্ড ঘটেছে, ওই জায়গাতে ঘটেছে। মালদার আরেকজন বক্তা, তিনার নাম আব্দুল ওহাব, তিনাকে মানুষ পরিচয়, আপনার জন্য পরিচয়টা এইভাবে, তিনাকে মানুষ জানেন, তার একটা ছোট্ট একটা টাইটেল আছে, তাকে বাচ্চু বলে। ওই মাওলানা ওই ব্যক্তির জন্য হাত উঠিয়ে দোয়া করছেন, আল্লাহ 3,70,000 টাকা দান দিল, আর আল্লাহ তুমি একে জান্নাতবাসী করিও। কত সুন্দর কথা বলে, বলছে এই অদম গুনাহগারের জন্য একটুখানি দোয়া করে দিবেন। কিন্তু না না না, এইভাবে মানুষের কাছে প্রচার করে হ্যাম্বিলে আপনার পোস্টারে যেন ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি নাম্বারটা নিয়ে তাদেরকে আপনার ভুলিয়ে বালিয়ে তাদেরকে ফোন করে টাকাটা নিয়ে না হয়। 3,70,000 টাকা পাবার জন্য আমি 30,000 টাকা দিতে আমি খুশিতে আমি দিয়ে দেয়। নবীজি বলছেন শোনো, এরকম শেষ জামানায় অল্প বয়সী মানুষের আবির্ভাব ঘটবে, তারা উত্তম মানুষের সাথে কথা বলবে, তুমি এই চিটারি বুঝতে পারবে না। আপনি একটু কথা বলেন তো,
এরকম কেস আপনাদের দিকে এসেছিল বা শুনেছেন আপনারা? শুনেছেন কেউ? এক একটা কেউ হাতটা উঠান তো, যে হ্যাঁ শুনেছি। জি, এইরকম আমার আনাচে কানাচে এরকম হয়েছে, কিন্তু আমি এটা জাস্ট উদাহরণ দিলাম যা বাস্তবে ঘটেছে। নবীজি বলছেন হ্যাঁ এরকমটা হবে, আল্লাহ পাক রাসূল স্পষ্ট বলে দিয়েছেন। তো নবীজি একটা অপশন দিয়েছেন। কি অপশন দিয়েছেন? ফা আইনামা লাকিতুমহুম, যদি ওই অল্প বয়সী তরুণদেরকে তোমরা দেখতে পাও, যদি তোমাদের সঙ্গে মুলাকাত হয়, তোমাদের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, আল্লাহ পাক রাসূল বলছেন ফা আইনামা লাকিতুমহুম, যেখানেই তোমরা পাবে, যেখানেই তোমরা পাবে, যেখানেই তোমাদের সাথে সাক্ষাৎ হবে, যেখানেই তোমাদের সঙ্গে মুলাকাত হবে, নবীজি বলছেন ফাকতুলহুম, তাদেরকে অবশ্যই হত্যা করবে। কেন নবীজি বলছেন বা ইন্না আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ পাক রাসূল বলছেন যে যদি ওই ব্যক্তিদেরকে হত্যা করা হয়, যদি জবাই করে দেওয়া হয়, তাহলে নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে আপনাকে দান করবেন। তার মানে যে ব্যক্তি হত্যা করবে তাকে তার পুণ্যতা আল্লাহ দান করবেন। পৃথিবীর মানব, নবীজি বলছেন যে পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, অথচ মানুষ আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে আখিরাতটাকে আমরা ভুলে বসেছি। আপনি দেখুন, আমি যদি মাঝে মাঝে আপনাদেরকে কথা বলাই, আপনি একটা আমার সাথে কথা বলবেন, বিরক্ত হওয়ার কিছু নেই। অনেক অনেক একটা একটা করে আপনাকে আমি হাদিস দিব আর আমি বক্তব্য রাখবো, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। দেখেন কেবল শুরু করেছি, অনেক লম্বা এটা বিষয় আছে, কে জানি কতদূর আমি পৌঁছাতে পারবো, আল্লাহ ভালো জানে। সম্পূর্ণ বিষয়টাতে হাদিস আর কোরআনে ঢোকা আছে। আপনারা শুধু আমাদেরকে খেয়াল করবেন, এখানে যতজন বসে আছেন শুধু কথাতে সাড়া দিবেন। আর যারা কালেকশন করছেন ভাই একটু আওয়াজটা বন্ধ করে কালেকশন করেন, করেন, মসজিদের দরকার আছে, কিন্তু একটু হালে হালে কথা বলিয়েন। হ্যাঁ এদিকে, আচ্ছা আপনারা আমার দিকে কথা বলেন তো, এদিকে খেয়াল আছে তো? আমার কথা দিকে খেয়াল আছে? একটু সাড়া দেন আপনারা। খেয়াল আছে তো ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ এবার খেয়াল করবেন, হযরত আলী, এটা নবীর জামাই, তিনি যখন ইয়ামান থেকে গানিমাতের মালটাকে নিয়ে আসলেন, তো গানিমাতের মালটা নিয়ে এসে আল্লাহ পাকের রাসূলের কাছে দিলেন। তো নবীজিকে বললেন যে আল্লাহ পাকের রাসূল, এই গানিমাতের মালটা আপনি সাহাবীদের ভিতরে বন্টন করে দিন। তো ওই জায়গাতে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে, ও বানু তামিম গোত্রের ব্যক্তিটা, তার নাম হচ্ছে জুল খুয়াইসির। তার নাম কি বললাম ভাই? তার নাম কি বললাম? জুল খুয়াইসির। এই জুল খুয়াইসির ব্যক্তিটা, তিনি ঠিক যেন আপনার ওই গানিমাতের মালটা যখনই নিয়ে এসেছে হযরত আলী, নবীজি বন্টন করবেন, আর জুল খুয়াইসির নবীর পাশে দাঁড়িয়ে বা বসে যেইভাবে হোক কিন্তু ওখানে উপস্থিত আছে, ওখানে উপস্থিত আছে। তো ভাইজান যারা কালেকশন করছেন একটা কথা শুনেন, বলছি একটু অপেক্ষা করুন, আমার দীর্ঘ সময় আছে, আমি ঠিক একটা জায়গাতে যাব, ওই জায়গাতে তখন করলে মনে হয় বেশি ভালো হয়, মনে হয় বেশি ভালো হয়, একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার একটু খেয়াল করবেন, করেন আপত্তি নাই, তবে আমি বলছি যে একটু ধৈর্য ধরেন। জি ওটা আমাকে চিন্তা আছে। হ্যাঁ এবার আপনাদেরকে যেটা বলতে চাইছি একটু খেয়াল করবেন, এদিকে লক্ষ্য করেন। তখন বানু তামিম গোত্রের ওই ব্যক্তি জুল খুয়াইছে, বুঝতে পারলেন, ও কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। নবীজি ঠিক ওই হযরত আলী যখন তিনি মালটাকে নিয়ে এসে দিলেন, তিনি ওই মালটাকে আল্লাহ পাক রাসূল ভাগ করবেন, আর ভাগ করবেন, হাত দিবেন গানিমাতের মালে, আর এই মুহূর্তে তখন ওই জুল খুয়াইছেন আল্লাহ পাক রাসূল বলছেন ইত্তাকিল্লাহ। দেখেন কি বলছেন, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, মুহাম্মদ আপনি মালটাকে ভাগ করছেন, করুন ভিতরে যেন আপনার আল্লাহর ভয় থাকে। যে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকে, তাহলে কিয়ামতের দিন মানুষটা নাজাত পাবে। অতএব আপনি এই মালটাকে যে আপনি ভাগ করতে যাচ্ছেন এটা ঠিক আছে, কিন্তু যেন আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকে। নবীজি ওই তামিম গোত্রের জুল খুয়াইসির এই কথাটা শুনে তখন আল্লাহ পাক রাসূল বলেন কালা মাইতুল্লাহ এজা আসাইতুহু, এরে খেপা পাগল, যদি আমি নবীজি আল্লাহর অবাধ্যতা করি তাহলে কে তার অনুসরণ করবে? আমি যদি আল্লাহর কথাকে অস্বীকার করে চলি তাহলে কে তার অনুসরণ করবে?
আমি যদি আল্লাহর কথাকে অমান্য করে চলি তাহলে কে তার বিধানকে প্রাধান্য দিবে? অতএব আমি যদি ভয় না করি তাহলে কে ভয় করবে বল? এই কথাটা আল্লাহ পাকের রাসূল সেই ব্যক্তিটাকে বলল। আবার তখন নবীজি এই কথাটা বলার পরে তিনি তখন আবার কি করছেন, আবার ওই গানিমতের মালটাকে তিনি ওই কথাতে কিন্তু আল্লাহ পাকের রাসূল কিছু কথা আর না বলে বাস এই কথাটা বলার পরে নবীজি আবার তখন ওই গানিমতের মালকে, খুব গুরুত্বপূর্ণ হাদিস খেয়াল করবেন, মালটাকে যখন ভাগ করছে বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে আবার তখন ওই বানু তামিম গোত্রের ওই ব্যক্তি জুল খুয়াইসির নবীজিকে বলছেন, ঈদিল ইয়া রাসূলুল্লাহ। না ঠিক আছে, এটা ভালো আছে। ঈদিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, হ্যাঁ নবীজি গম, আবার আপনাকে আমি ওয়ার্নিং দিলাম, আপনি শুনেন, এই মালটা যে আপনি ভাগ করবেন ঠিক আছে, কিন্তু যেন আপনার ইনসাফ হয়। মনে করেন 3 জন 4 জন মাছ মারতে গিয়েছেন বেড় জালে, তো আমি যখন ভাগ করতে বসি কোনটা ভাগ ছোট হয় নজর দিই, এখানে 2টো মাছ বেশি দাও, ওখানে একটা বেশি দাও, এখানে কম হয়েছে একটু লাগিয়ে দাও, এখানে বেশি হয়েছে ওখান থেকে তুলে নাও। ঠিক যেন নবীজি মালটাকে ভাগ করবেন, আর এরই মধ্যে আপনার যেন ওই তামিম বানু তামিম গোত্রের ব্যক্তিটা নবীজিকে বলছেন, ঈদিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি এই মালটাকে ভাগ করছেন করুন, কিন্তু আপনার ভিতরে যেন ইনসাফটা থাকে, খবরদার বেইনসাফ করে মালকে আপনি ভাগ করবেন না। নবীজি কিন্তু এই কথাটা শুনে চুপ হয়ে গেলেন। এবার আপনাকে শুনি, এবার হাদিসের গভীরে যাচ্ছে, দেখেন কত মজার হাদিস ধরেছে আপনার সম্মুখে। তখন এই কথাটা শুনেই কিন্তু এরই মধ্যে 2 সেকেন্ডের মধ্যেই ব্যক্তিটা নবীজির কাছ থেকে হারিয়ে গেল বলতে চলে গেল। তখন ওই জায়গাতে উপস্থিত আছেন কে? নবীজির শ্বশুর আবু বকর, নবীজির আরেকটা শ্বশুর হযরতে ওমর, এবং নবীজির জামাই হযরতে আলী, 3 জন উপস্থিত আছেন ওই জায়গাতে। তখন নবীজি এবার ওই ব্যক্তিটা আল্লাহ পাকের রাসূলকে 2 বার বললেন, একবার বললেন ভয় করো, আর আরেকবার বললেন যে নবীজি গো ভাগ করছেন করেন যেন ইনসাফটা আপনার ভিতরে থাকে। 3 নম্বরে নবীজি কোনো জবাব না দিয়ে এবার ওই জায়গাতে আবু বকর, ওমর আর আলী আছেন। নবীজি বলছেন, আইয়াকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলহু, কে তোমাদের ভিতরে আছে ওই ব্যক্তিটাকে গিয়ে তোমরা হত্যা করবে, কে আছে? ফাকামা আবু বকর, আবু বকর বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবীজি গো আপনি ওই তরবারিটা দিন, যেই তরবারিটা আপনার কাছে রাখা আছে ওই তরবারি আমার হাতে দিন, আমি ওই তরবারি নিয়ে গিয়ে যাব আর আমি ওই ব্যক্তিটাকে আমি হত্যা করে আসব। ঠিক যেন ওই ব্যক্তিটা নাঙ্গা তরবারি নিলেন, কে? না তো নবীজির শ্বশুর আবু বকর। ফাজাহাবা আবু বকরিন, আবু বকর গেলেন, এবার আবু বকর তরবারি নিয়ে যখন ওই ব্যক্তিকে হত্যা করার জন্য গেলেন, হাদিসের ভিতরে পাওয়া যায় ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তার মানে নামাজে রত আছেন। আবু বকর চিন্তায় পড়লেন যে আল্লাহ যেই লোকটাকে নবীজি হত্যা করার জন্য আমাকে বলেছিলেন, এখন দেখছি যে লোকটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, আল্লাহর ধ্যানে এখন যেন মগ্ন আছে, এটা আমাকে কেমন বুঝালো? তখন হযরতে আবু বকর বলছেন, কালা ফাহাবা আইয়াকতুলাহু, আবু বকর হত্যা করতে ভয় পেয়ে তিনি ওই তরবারি যেইভাবে কাঁধে করে নিয়ে গিয়েছিলেন আবার ওইভাবেই কিন্তু হযরতে আবু বকর ফিরে আসলেন, নবীজির কাছে তরবারি জমা দিয়ে দিলেন। ভালো করে শুনবেন, নবীজিকে বললেন আল্লাহ পাকের রাসূল এই ব্যাপার আছে। নবীজি হযরতে আবু বকরের কোন কথাতে তিনি জবাব না দিয়ে, কোনো উত্তর না দিয়ে আবার দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, কালা আইয়াকুম ইয়াকুম ইলাইহি ফায়াকতুলহু, কে তোমরা আছো যে তোমরা যাবে এদের ভিতরে আর ওই ব্যক্তিটাকে গিয়ে তোমরা হত্যা করে আসবে? ফাকামা উমর, উমর বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, বলছেন, নবীজি গো আপনি অর্ডার দিন, আমি যাব ওই ব্যক্তিটাকে আমি হত্যা করে আসব। ঠিক যেন নবীজির কথাটাকে শোনার জন্য, কথাটাকে পালন করার জন্য হযরতে উমর দাঁড়িয়ে গেলেন আর তরবারি নিয়ে ওই ব্যক্তিটাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিলেন, চলে গেলেন। ঠিক যেন হযরত উমর
ওই জায়গাতে গেলেন, একটু ভালো করে শুনবেন। আবু বকর যেখানে গিয়েছিলেন ওখানেই হযরত উমর গেলেন, আর গিয়ে দেখেন তো ফাওয়াজাদাহু ইউসাল্লা, হযরত আবু বকর যেমন নামাজের অবস্থাতে পেয়েছিলেন তেমনি উমরও ওই ব্যক্তিটাকে দেখলেন যে এখনো পর্যন্ত নামাজের অবস্থাতে আছে। হযরত উমর চিন্তায় চিন্তিত, এমন একটা মানুষকে নবীজি হত্যা করতে বললেন, কেমন কথা। তখন তিনিও কি করলেন, ফারাজা, তিনি ফিরে আসলেন, ফাসানা মিসলামা সানা আবু বকরিন, তিনি যেন ফিরে আসলেন যেমন করে আবু বকর ফিরে এসেছেন। হত্যা করতে ভয় পেয়ে আবার তিনি কিন্তু নবীজির দরবারে এসে তরবারি খানকা জমা করে দিলেন। দুজনেই একবার ফিরে আসলেন। তখন আল্লাহ পাকের রাসূল বললেন, নবী হযরত উমর বলছেন, সম্ভব হলো না, লোকটাকে দেখছি যে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, কেমন কেমন বুঝালো, তা আমি আর কেন হত্যা করি, তা আমি ফিরে আসলাম। নবীজি কিন্তু হযরত আবু বকর আর উমরের কথাতে জবাব দিলেন না। 3 নম্বরে তখন আবার আল্লাহ পাকের রাসূল বলছেন, কে আছে তোমাদের ভিতরে গিয়ে জাবেদের লোকটাকে হত্যা করে আসবে? হযরত আলী বলছেন, ফাকালা আলীউন আনা, নবীজি জামাই হযরত আলী বলছেন যে আমি যাব। 3 নম্বরে তখন আল্লাহ পাক রাসূল জবাব দিচ্ছেন, হযরত আবু বকরকে বলেননি, উমরকে বলেননি। 3 নম্বরে এবার আলীকে বলছেন, আলী তুমি শোনো, তুমি নিজ ইচ্ছায় বললে আমি যাব আর তাকে হত্যা করবে, এটা ঠিক আছে, কিন্তু তুমি তাকে পেলে তো হত্যা করবে। বাস আল্লাহ পাক রাসূল এতটুকুই কথা বললেন। হযরত আলী ঠিক যেন গম্ভীর ভাবে চললেন যে আমি হত্যা করব, নবীর কথার বাইরে চলব না। দেখেন তো এই পৃথিবীটা কতটাই যেন আমাদের, আমরা যেন কতটা এক প্রস্তুতিটা দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক যেন হযরত আলী চললেন, এবার যেই জায়গাতে আবু বকর গিয়েছেন, যেই জায়গাতে হযরত উমর গিয়েছেন, ওই জায়গাতে হযরত আলী গিয়ে লোকটাকে দেখে, লোকটা নাই, লোকটা ওখান থেকে চলে গিয়েছে। খুঁজতে খুঁজতে আপনার মানিকচক থানার আনাচে কানাচে খুঁজলো, লোকটা কোথায় আছে খুঁজে পাওয়া গেল না। হযরত আলী মুখটা মলিন হয়ে গেল, ভারী হয়ে গেল, যে আমি দম্ভ ভরে বললাম যে নবীজি গো আমি যাব। আলী হযরত আবু বকর ঘুরে এসেছে, উমর ঘুরে এসেছে, 3 নম্বরে আপনি আপনার জামাইকে পাঠাচ্ছেন, কিন্তু আমি ঘুরে আসবো না, হত্যা করে দিব। যাই হোক না কেন, হযরত আলী আরো নসিব খারাপ, হযরত আলী ওই ব্যক্তিটাকে আর পেলেন না, চলে আসলেন। দিয়ে ফিরে যখন এভাবে আসলেন, 3 জনে, 2 জন তো নামাজ পড়া অবস্থা পেলেন, আর হযরত আলী দেখতেই পেলেন না। তখন যখন এভাবে আলী যখন ফিরে এসেছেন, তখন আল্লাহ পাকের রাসূল এবার জবাব দিচ্ছেন। কি জবাব দিচ্ছেন? আবু বকর শোনো, উমর শোনো, আলী শোনো, এতক্ষণ পর্যন্ত আমি কোনো কথাই বলিনি। এবার হযরতে আল্লাহ পাক রাসূল বলছেন, আলী শোনো, আবু বকর শোনো, ও আমার শ্বশুর মশাই হযরত উমর শোনো, তোমাদের 3 জনকে বলছি, শোনো শোনো শোনো, লোকটা নামাজ পড়ছিল ঠিক আছে, যদি ওই লোকটাকে হত্যা করা হতো, আল্লাহ পাক রাসূল বলছেন, লাউ কুতলাহু মাক্তালাফা ইসনানে মিন উম্মতি, লোকটাকে যদি হত্যা করে দেওয়া হতো, পৃথিবী থেকে যদি শেষ করে দেওয়া হতো, তাহলে পৃথিবীতে আর ঝামেলা কি জিনিস, মতবিরোধ কি জিনিস আর থাকতো না। পৃথিবীতে মতবিরোধ কি জিনিস আর থাকতো না, ঝামেলা কি জিনিস, কিয়ামত পর্যন্ত মানুষের ভিতর থেকে ঝামেলাটা মিটে যেত। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আজ আপনি দেখেন তো, যে বেলডাঙ্গার মাটিতে আজকে 6 ডিসেম্বর বাবরি মসজিদ উদ্বোধন করা হলো, এই বাবরি মসজিদ কেনে তোলপাড় চলছে। আমাদের আপনার পশ্চিমবঙ্গের একজন বক্তা আপনার চরম বিরোধিতা করেছে, তার নাম মুমতাজুল। বলছে তুমি একটা প্রতিষ্ঠান তৈরি করো, তুমি একটা স্কুল মাদ্রাসা কলেজ বানাত মাদ্রাসা, এক কথায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো। আর আরেকজন আমাদের পশ্চিমবঙ্গের মতো আমাদের একজন বক্তা সারা মানুষ চিনে এবং জানে, তার নাম হলো কারি হাসান। উনি বলছেন না, জাদ্দু জিহাদ করতে গেলেও বাবরি মসজিদ তৈরি করতে হবে। নবীজি বলছেন যদি ওই ব্যক্তিটাকে হত্যা করা হতো, তাহলে পৃথিবী থেকে এইভাবে মতবিরোধ গুলো মুছে যেত। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন না আপনারা? ঠিক তখন নবীজি বলছেন, শোনো, অন্যান্য নবীর উম্মতেরা তারা 71 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে কত? 73 দলে বিভক্ত। নবীজি একটা হাদিস বলছেন যে কুল্লাহা ফিন্নার, সবগুলো আল্লাহর জাহান্নামে যাবে।
কুল্লাহা, সবগুলোই আল্লাহ জাহান্নামে যাবে, কিন্তু ইল্লা ওয়াহিদাতান ওয়াহিয়াল জামা, কিন্তু একটি ব্যতীত দল, সেটি হলো একটি ঐক্যবদ্ধ দল, এছাড়া সবগুলো আল্লাহর জাহান্নামে যাবে। নবীজি স্পষ্ট হাদিসের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আপনি দেখুন যে এখন ভারতবর্ষের আপনার প্রস্তুতি কি দাঁড়িয়ে গিয়েছে। যে আমি আপনাকে নাম নিয়েই কথাটা বললাম, যে পশ্চিমবঙ্গের একজন বক্তা মাওলানা মুমতাজুল সাহেব, উনি বলছেন আপনি একটা যদি প্রতিষ্ঠান করে দেন তাহলে খুব ভালো হয়। কেন মানুষের ভিতরে এরকম একটা ঝামেলা সৃষ্টি করা হয়? তখন হুমায়ুন কবির উনি বললেন, বিধায়ক, যে বেলডাঙ্গাতে এসো জালসা করতে, তোমার বারাতটা আমি ঠিক করে দিচ্ছি। শুনেননি এগুলো আপনারা? এই যে মতবিরোধ, তো উনি বলছেন যে আমি আপনাকে পরামর্শ দিয়েছি, আপনার মসজিদের বিরোধিতা করে নিত। কিন্তু পরামর্শ দিতে গেলে তা আর ওপেন অনলাইনের মাধ্যমে নয়, টেলিফোন করে হবে, তার বাড়ি গিয়ে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠান্ডা বলুন। যে আমি আপনাকে বলছি, আমি এই হাদিসটাকে নিয়ে আসা, টেনে নিয়ে আসে আমি এটাই বুঝাতে চাইছি। রসুল বলছেন যদি লোকটাকে হত্যা করা হতো, পৃথিবী থেকে এই মতবিরোধ গুলো মুছে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোসের কথা যে তিনি মানে মানে আল্লাহ পাক রাসূল বলে গিয়েছেন, আর বাস্তবে তা আমরা এগুলো দেখতে পাচ্ছি। কত ভয়াবহ আকার ধারণ করবে পৃথিবী, তা আপনাকে আমি বলছি। একটু একটা হাদিস বলে দিই, আপনার মগজে উঠবে, আপনার ব্রেনটা কোন দিকে ঘুরবে আল্লাহ ভালো জানে। শুনেন একটা হাদিস আপনাকে আমি বলছি। এই যে এখন ভারতের বা বিশ্বের যে প্রস্তুতি চলছে, বা এতটাই আমরা সিচুয়েশনের মধ্যে আছি, দেখেন কোন হালাতে আমরা বসবাস করছি, কত পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করছে। তো আমি আপনাকে বলছি, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাজহাবুদ দুনিয়া, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যা তার কসমকে বলছি, লা তাজহাবুদ দুনিয়া, পৃথিবী কতদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত হবে না বন্ধু? হাদিসটা শুনবেন, হাত্তা আমুরার রাজুল আলাল কবরে ফায়াতামাররাগু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি মা কানা সাহিব হাযাল কবরে ওয়া লাইসা বিহি দীনু ইল্লাল বালাউ। নবীজি বলছেন, শোনো, অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত একটা মানুষ আপনার কবর স্থান আপনার গমন করবে। মনে করেন তো, এই জেসারত টোলার আপনার একটা মানুষ জালসা শেষ করে আপনার যেন ঠিক যেন আপনার যেন ওই কবরের পাশ দিয়ে আপনার যাচ্ছে, আর হায় আফসোস করছে, আল্লাহ এখানে আব্বা মারা গিয়েছে 50 বছর হয়ে গেল, ওখানে দাদু আমার মারা গিয়েছে আজকে 60 বছর হয়ে গেল। এই করে করে জালসাটা শেষ করার পরে আপনি কবর গায়ে দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন, মা চলে গেল, বাপ চলে গেল, দাদা চলে গিয়েছে, আমাকে এই কবরের ভিতরে আসতে হবে। চিন্তা করেন, 5 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আপনার শরীরটা থরথর করে কাঁপতে লেগেছে। সুবহানাল্লাহ। আপনাকে আমি যেটা কথা বলতে চাইছি, বাড়িতে গেলেন, বিবি বলছেন, কি হয়েছে স্বামীজান? সুন্দর করে তো জালসা শুনে আসলে তো আপনার কি হলো? বলছে, এই হালাত, কিছুই হয়নি, তবে কবর গায়ে দাঁড়িয়ে থেকে মাকে স্মরণ করলাম, আব্বাকে স্মরণ করলাম, দাদু চলে গিয়েছে 50 বছর হয়ে গেল, স্মরণ করলাম, ওখানে আর থাকতে না পেরে আমি তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে আসলাম। একটু ভালো করে শুনবেন, লোকটা জালসা শেষ করার পর কবরস্থানের পাশ দিয়ে গেল, আর ওখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারলো না। এই কবরে মানুষ ঘুমিয়ে আছে, তার জন্য আতঙ্কিত হয়ে যাচ্ছে, অথচ ওই জায়গাটা আমাকে আপনাকে সকলকে যেতে হবে, চলে গেল। কিন্তু এটা 10 মিনিট 5 মিনিট থাকার পরে আপনি থাকতে পারলেন না। নবীজি বলছেন, শোনো, পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত একটা মানুষ কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় উক্ত কবরের উপরে গড়াগড়ি দিতে থাকবে, লুটালুটি করবে, ওই কবরে আপনার গড়াগড়ি করবে। একটা মহিষ যদি ক্লান্ত হয়ে যায়, আপনি পুকুরে তাকে ছেড়ে দেন তো, তেমনি যেন আবার আপনার একবার ডান দিকে শরীরটাকে নাড়াবে, বাম দিকে নাড়াবে, পা দুটোকে আপনার যেন লম্বা করে আপনার ফেলে রাখবে, আপনার মুখমণ্ডলটাকে ঠিক জমিনে আপনার রগড়াবে, এটা ক্লান্ত দূর করার জন্য। কিন্তু নবীজি বলছেন, এমন একটা দিন, এমন একটা সময় চলে আসবে, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, একটা মানুষ কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় উক্ত কবরের উপরে গড়াগড়ি দিয়ে কাঁদবে আর বলতে থাকবে, হায় আল্লাহ,
50 বছর আগে আমার দাদি মারা গিয়েছে, আল্লাহ এই কয় জায়গাতে কেন আমার কবর হলো না? আমার মা আজকে আল্লাহ 20 বছর হয়ে গেল, মায়ের কবরে কেন আমার কবর হলো না? আল্লাহ রে, ওই জায়গাতে আমার দাদু আজকে 70 বছর হয়ে গেল, তো 70 বছর আগে কেন আমার মরণ হলো না? আপনি বলবেন যে মাওলানা, লোকটা জেসারত তোলার কথা ইমানদার মানুষ, যে লোকটা মরতে চায় না, লোকটা কবরে যেতে চাইছে, দুনিয়াতে বাঁচতে চায় না, লোকটা কবরে মরতে চাইছে, দুনিয়া ছেড়ে চলে যেতে চাইছে। নবীজি বলছেন লোকটা দিনদার নয় রে, লোকটা আল্লাহওয়ালা নয় রে। কিসের জন্য লোকটা মরতে চাইছে? সারা পৃথিবী জুড়ে এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। নবীজি বলছেন এটা হারাজনা তাহারুজাল হুমুরে, যেমন গাধা এবং গাধীর সঙ্গে রাস্তাতে মিলন করে, কোনো পার্থক্য নাই, তেমনি নারী পুরুষ আপনার গাধা গাধীর মতো মিলন করবে, কেউ নিষেধ করা থাকবে না। নবীজি বলছেন পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে যা আপনি বাড়ি থেকে বের করে বাপ বেটাতে ঝগড়া, হাসুয়া পাড়া, আপনার পাড়া প্রতিবেশীতে ঝগড়া, দ্বন্দ্ব বিবাদ লেগে থাকবে, নিজের বৌমা শাশুড়ি মিল থাকবে না, বাপ বেটা মিল থাকবে না। আপনি যেন এই 25টা দেখে, এই প্রস্তুতিটা দেখে আপনি বলবেন যে স্যার উত্তলাতে পরিবারে মার্ডার হয়ে গেল, ভাই ভাই দ্বন্দ্ব হয়ে গেল, এখানে আর থাকতে ভালো লাগে না। আপনি এখান থেকে পুটলাগুলোকে বেঁধে নিয়ে আপনি ছুটলেন কোথায়? ছুটলেন আমি সুহানগর, মিল্কি চললেন যে এখানে যদি আশ্রয় পাওয়া যায়। মিল্কিতে আল্লাহ 5 তলা মসজিদ করেছে, ওই জায়গাতে যদি আশ্রয়টা পায় তো খুব ভালো হবে। আপনি ওই জায়গাতে চললেন, ওখানেও দেখছেন মসজিদ বুঝলো না, আপনার জন্য আপনার মাদ্রাসা বুঝলো না, সবাই যেন আপনার দাঙ্গা হাঙ্গামা লেগে আছে, একে অপরে কাটাকাটি রাহাজানি। ওখান থেকে আপনি মালদা টাউন ছুটলেন যে ওখানে যদি আমি রক্ষা পাই, তবুও রিহাই পেলেন না। এই করে করে আপনি গেলেন কালিয়াচক, ওরা তো খুব পালুহান মানুষ, ওখানে যদি আশ্রয় পাই তো আমার জানটা ভালো হবে। আপনি ছুটলেন ওই জায়গাতে, ওই জায়গাতে আপনি আশ্রয়টা আপনি পেলেন না। বন্ধু আমার, আপনাকে বলছি এই করে করে মানুষ পাগলের মতো দুনিয়াতে শান্তি নেওয়ার জন্য আপনার ছোটাছুটি করবে। রাসূল বলছেন অবশেষে কোথাও গিয়ে যখন শান্তি না মিলবে, তখন ওই ব্যক্তিরা কবরের পাশে গড়াগড়ি করবে আর বলবে আল্লাহ 50 বছর আগে যদি মৃত্যু হতো তাহলে আল্লাহ গো বেলডাঙ্গার মতো ঝামেলাকে আমরা আর দেখতে পেতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? লোকটা বলছে দিনের জন্য কবরে গিয়ে কাঁদবার গড়াগড়ি করবে, এটা হবে না। হবে তার জন্য দুনিয়া একটা ভয়াবহ আকার ধারণ করবে, কোথাও গিয়ে যখন আর মানে শান্তি না মিলবে, অবশেষে কবরের কাছে কাঁদবার বলবে আল্লাহ যদি 50 বছর আগে 70 বছর আগে এ হতভাগার মরণ হতো, পৃথিবী থেকে এই ঝামেলা আল্লাহ গো আমরা দেখতে আর পেতাম না। কেন আল্লাহ বেঁচে আছে? কেন আল্লাহ বেঁচে আছে? ভাইজান আমার মাথায় একটা দায়িত্ব আছে, দুটো হাদিস বলে আমি সরাসরি ওই দায়িত্বের দিকে যাব। দুটো হাদিস, আপনার হাদিস দুটো কি শুনবেন? বলেন ইনশাআল্লাহ। সবাই বললেন তো ইনশাআল্লাহ। আল্লাহ, তো মাঝে মাঝে ফের বিজেপি আছে নাকি? হ্যাঁ বলেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার যাচ্ছি আপনাকে, ভালো করে শুনবেন কি কথাটা। মনে করুন এখন আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আমার এলাকার কথা বলছি, ওর বাড়িতে যদি ফকির যায় তো বারান্দাতে ওর ওই ঠিলি রাখা আছে, আগের মানুষেরা মহিলারা ওই যে আপনার ওই যে ইয়ের মাটির যে কলসিগুলো থাকতো না, ওইভাবে বারান্দাতে রাখা আছে, সুন্দর করে ইট দিয়ে ঘেরা আছে, আর ওখানে ওই ধানটাকে ভরে রেখেছে। আর ফকির যত আসবে বলছে তুমি যা পারো উঠিয়ে নে নাও, কিন্তু একবার হাত ভরতে পাবে, দ্বিতীয়বার নয়। ও হাতটাকে ঢোকালছে খামচা যে সম্পূর্ণ আমি উঠিয়ে বাড়ি নিয়ে চলে যাব। বুঝতে পারছেন তো? তা হাত উঠাচ্ছে আর ভিতর দিক থেকে দেখছে, উঠাতে 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 মুখের যখন গোড়াতে এসেছে তো অল্প, তো এটি তার কি হবে, আর একবার ঢুকাই, বলছে আর একবার ঢুকালে হাত ভেঙে দেবে। কেন? একবারই তোমাকে অর্ডার দেওয়া আছে, কতটি উঠবে। তাহলে এই দানের ব্যাপারে বা সম্পদকে বিল্লু করার ব্যাপারে এক ধারণে একটা কাঞ্চুস। তা আমি আপনাকে বলছি যে কথাটা, যে ঠিক আপনাকে আমি বুঝাচ্ছি যে আপনার বাড়িতে আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ, যে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, হাদিসটা শুনুন। কিন্তু যখন আপনার কাছে মসজিদের চেক যাচ্ছে, যেটা মসজিদের উন্নতি করবে জালসা, আপনাকে এই কার্ডটা দিলাম আর খাওয়ার জন্য আপনার দাওয়াত থাকলো, কি লিখবো আপনি বলেন? বলছেন কার্ড দিতে হবে না, বাদ দেন, আমি যাবো, গিয়ে ওখানে যা পারবো আমি দান করবো। পিছে সরলেন, আপনার নিয়তটা কোনখানে পৌঁছিল? আচ্ছা আপনি বলুন,
1500 টাকা মাদ্রাসার জন্য যদি আদায়কারী যাচ্ছে, আপনার মাথাতে ব্যথা হয়ে যাচ্ছে। এখন যাচ্ছে যে মাদ্রাসায় যে জাকাতের টাকাগুলো দাও, ফকির মিসকিন যাচ্ছে যে জাকাতের টাকাগুলো দাও, এভাবে করে করে আপনার বাড়ি যাচ্ছে। আমি একজন ধনী ব্যক্তি মনে করুন, আল্লাহ আমাকে ধন মাল দিয়েছে, আমার বাড়ি আপনি এসেছেন যে মাওলানা কিছু টাকা জাকাত দিলে ভালো হতো। এই ফকিরটা খুব এক কথায় অসহায় মানুষ। ফকির আর কাকে বলে তো বুঝতে পারছেন, একে দেন, হ্যাঁ পরে দেখা যাবে, এখন যাও তো। তো গেল, ফিরে পাঠিয়ে দিলেন। ভালো করে শুনবেন, আপনাকে আল্লাহ ধন মাল দিয়েছে, বাড়িতে গিয়ে বলছে যে কিছু টাকা দাও, তা আপনি বলছেন ঠিক আছে যান, পরে দেখা করবেন, আপনিও ফিরিয়ে পাঠিয়ে দিলেন। তো এখন আপনাকে বলেন, আপনার বাড়িতে মিসকিন যায়, ফকির যায়, মাদ্রাসা চেক যায়, মসজিদের আদায়কারী যায়, আপনার মাদ্রাসা মসজিদের কমিটি যায়, একই কথায় যাও যাও যাও, পরে দিয়ে দিব, এখন আর দিতে পারবো না, চলে যাও চলে যাও। ভালো করে শুনবেন তো। কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি, লোকটা সম্পদের যা মাল আপনার বের করবে, আপনার ওই সম্পদের যাকাত বের করবে, বাৎসরিক হিসাব করে মালের যাকাতটা বের করবে। নবীজি বলছেন শোনো, তোমার বাড়িতে ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে, ওখান থেকে হিসাব করে তুমি 2500 টাকা বের করে দাও। বের করতে গেলে বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। তোমার বাড়িতে যদি সোনা আর চাঁদি থাকে, আর এটা যদি আপনার যাকাতের হিসাবের মধ্যে পড়ে যায়, ওখান থেকে তোমাকে যাকাত বের করে নিতে হবে, তাহলে তোমার বাকি মালটা হালাল হয়ে যাবে। নবীজি বলছেন তোমার বাড়িতে ফকির গেল ঘুরিয়ে পাঠালে, মিসকিন গেল ঘুরিয়ে পাঠালে, আদায়কারী গেল, মাদ্রাসার কমিটি গেল ঘুরিয়ে পাঠালে, কিন্তু নবীজি বলছেন হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি, এমন একটা সময় আসবে, মানুষ ঠিক নিজেদের আপনার সম্পদের যাকাত বের করবে বটে, কিন্তু কোনো আপনার যাকাত নেওয়ার মতো কোনো আপনার মানুষকে গ্রহীতাকে খুঁজে পাওয়া যাবে না। ওই মানুষটা যাকাতটাকে বের করে ধরমপুর স্থানটা বসে থাকবে ফকিরের আশাতে, আর বলবে যে কে আছো আমার যাকাতটা নাও। আপনি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কোন ফকির আপনার নসিবে মিলে না, আপনার নসিবে জুটে না, আপনি আপনার মালটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন, দেখছেন যে উত্তর মাথা থেকে আপনার গোপালপুর থেকে একজন ব্যক্তি চলে আসছে, আর বলছেন যে ভাই আমার যাকাতটা নিয়ে নাও তো। বলছে আমিও যাকাতের জন্য ছোটাছুটি করছি যে আমি কাকে দিব। আপনি মানিকচক গেলেন, ওই ভাইটা মিল্কি গেল, শোভানগর গেল, পুকুরিয়া মোড় গেল, শামসি গেল, রতুয়া গেল, এই করে করে আপনি ওই যাকাতের মালটাকে নিয়ে ছোটাছুটি করবেন। এখন আপনাকে বলছি দাও 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 দাও, মসজিদে দাও, মাদ্রাসা দাও, ফকিরকে দাও, মিসকিনকে দাও। আপনি তখন নিজের মালটাকে নিয়ে ছোটাছুটি করবেন আর বলবেন এখন ভাই কে আছো নাও, কে আছো নাও, কে আছো নাই। নবীজি বলছেন শোনো, যে ঠিকঠাক তারা সম্পদের যাকাত বের করবে বটে, কিন্তু যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে পৃথিবীতে কত আল্লাহ মাল ধন দিবেন। তাহলে এখন আপনাকে বলছি, তা আপনার মাথা ব্যথা কিসের হয়ে যাচ্ছে, কিসের হয়ে যাচ্ছে?